হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শেরন। আজকে একটা টপিক আলোচনা করব যেটার নাম হচ্ছে আমাদের সার্কেল অফ উইলিস। অর্থাৎ আমাদের যে ব্রেন রয়েছে সেই ব্রেনে যে 24 আওয়ার্সের এভরি সেকেন্ড ব্লাড সার্কুলেশন হয়, যে আর্টারিয়াল ব্লাড সাপ্লাই রয়েছে আমাদের ব্রেনের মধ্যে, যে সমস্ত ব্লাড ভেসেলগুলো আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই দেয়, তাদের একটা স্ট্রাকচার রয়েছে যেটা সার্কেলের মতো স্ট্রাকচার গঠন করে, যেটাকে আমরা এক কথায় বলি সার্কেল অফ উইলিস। এটাকে ডিটেলসে আসার আগে আমরা আমাদের একটা ব্রেনের ছবি দেখিয়ে দেবো, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের একটা ব্রেন, একটা হিউম্যান ব্রেন। তো এর বিভিন্ন পার্ট রয়েছে, যেমন এটা রয়েছে আমাদের ফ্রন্টাল লোব। তো এই এরিয়াটা হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব। এখানে ব্রেনের কিছু স্পেসিফিক আর্টারি রয়েছে যারা এই জায়গায় ব্লাড সাপ্লাই দেয়। ঠিক তেমনইভাবে এখানে রয়েছে প্যারাইটাল লোব, যেখানে কিছু স্পেসিফিক ব্লাড ভেসেল রয়েছে যারা ব্লাড সাপ্লাই দেয়। এখানে রয়েছে আমাদের অক্সিপিটাল লোব, এটা রয়েছে আমাদের টেম্পোরাল লোব। তাহলে এই যে বিভিন্ন পার্টে ডিভাইড করা হয়েছে ব্রেনকে, কোনো একটা স্পেসিফিক আর্টারি পুরো ব্রেনকে ব্লাড সাপ্লাই দিচ্ছে না, এর জন্য আলাদা আলাদা স্পেসিফিক আর্টারি রয়েছে যারা একে ব্লাড সাপ্লাই দেয়। এবার আমরা ব্রেনের আরও কয়েকটা স্ট্রাকচার এখানে দেখে নেবো। এটা হচ্ছে আমাদের সেরিবেলাম, এটা রয়েছে আমাদের পন্স, এটা রয়েছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা। তো কিছু ব্লাড ভেসেল রয়েছে যেগুলো এই মেডুলা অবলাঙ্গাটার ধার দিয়ে পন্সের সামনে দিয়ে হয়ে আমাদের ব্রেনে ঢুকেছে। আবার কিছু ব্লাড ভেসেল রয়েছে সরাসরি আমাদের এই জায়গা দিয়ে আমাদের ব্রেনে প্রবেশ করেছে। তো দুটো মেন আর্টারি আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। এক রয়েছে আমাদের মেডুলার ঠিক সামনের ভাগ দিয়ে, অ্যান্টেরিয়র পার্ট দিয়ে, এবং পন্সের ঠিক সামনে দিয়ে ব্লাড ভেসেল অর্থাৎ আমাদের আর্টারি আমাদের ব্রেনে প্রবেশ করেছে। এবং আরও একটি রয়েছে যেটা আমাদের এই জায়গা দিয়ে, যেটাকে বলছি ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেটা আমাদের ঠিক এই জায়গা দিয়ে আমাদের ব্রেনে প্রবেশ করেছে। এই দুটো আর্টারি এখানে গিয়ে আরও ডিভাইড হয়েছে এবং আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই করেছে। তো এই স্ট্রাকচারটা আমরা দেখলাম। এবার আমরা চলে আসবো আমাদের মেন স্ট্রাকচারে, যেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ বিভিন্ন পার্টে ব্লাড সাপ্লাই করার জন্য বিভিন্ন যে আর্টারি রয়েছে তাদের একটা সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের সার্কেল অফ উইলিস। তো এই হচ্ছে আমাদের মেন স্ট্রাকচার। তো এখানে দেখো আমরা এমন ব্রেনের বিভিন্ন ভাগ দেখালাম। এই যে আমরা ব্রেনের পার্টটা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা আমাদের ঠিক নিচের ভাগ থেকে তোলা হয়েছে। অর্থাৎ আমরা যদি এই রকম একটা পোর্শন থেকে এই জায়গা থেকে একটা ক্যামেরা যদি ফিট করে উপরের দিকে ছবিটা তুলি, যেমন স্ট্রাকচারটা পাবো ঠিক সেই স্ট্রাকচারটাই এখানে দেখানো হয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেনের ঠিক এই জায়গা থেকে একটা ক্যামেরা লাগিয়ে ছবিটা ক্যাপচার করা হয়েছে। সেই জন্য আমাদের এই জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, অর্থাৎ আমাদের সামনের ভাগ। উপরের দিকটা হচ্ছে আমাদের সামনের ভাগ, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্ট, অর্থাৎ এটা আমাদের পেছনের দিকের পার্ট। এটা হচ্ছে আমাদের লেফট পোর্শন, এটা হচ্ছে আমাদের রাইট পোর্শন। এই জায়গাটাই ক্লিয়ার হয়ে নাও, তবে আমাদের পুরো ছবিটা বুঝতে সুবিধা হবে। তো এখানে কী বলেছে, আমরা যেমন বললাম এটা হচ্ছে আমাদের মেডুলা, এটা হচ্ছে আমাদের পন্স, যেমন আমরা স্ট্রাকচারে দেখালাম। তো আমরা কী বলেছিলাম, মেডুলার এই জায়গা দিয়ে একটা আর্টারি আমাদের ব্রেনে প্রবেশ করেছে। তারপর এই হচ্ছে আমাদের দুটো ভার্টিব্রাল আর্টারি, এই একটা ভার্টিব্রাল আর্টারি, এই একটা ভার্টিব্রাল আর্টারি ঠিক পন্সের মাঝখান দিয়ে উঠে গিয়ে আমাদের ব্রেনে প্রবেশ করেছে এবং এখানে ব্লাড সাপ্লাই দিয়েছে। এটা আমরা ডিসকাস করবো, পরে আসছি। এবং আরও দুটো বলেছিলাম আমাদের ঠিক এই জায়গা দিয়ে নেকের কাছ দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই হচ্ছে দুটো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা আমাদের নেকের কাছ দিয়ে এসে ব্রেনে প্রবেশ করেছে এবং এরপর এরা ডিভাইড হয়ে আমাদের ব্রেনের বিভিন্ন ভাগে ব্লাড সাপ্লাই করেছে। তো এই দুটো জায়গা আমরা ক্লিয়ার হলাম। এরপর আমরা চলে আসছি আমাদের পরের পোর্শনে। ইন্ট্রোডাকশন এখানে দেওয়া রয়েছে। দ্য সার্কেল অফ উইলিস ইজ এ সার্কুলেটরি অ্যানাস্টোমোসিস দ্যাট সাপ্লাইজ ব্লাড টু দ্য ব্রেন অ্যান্ড সারাউন্ডিং স্ট্রাকচার্স। দ্য সার্কেল অফ উইলিস হচ্ছে এমন একটা ব্লাড ভেসেলের অ্যানাস্টোমোসিস, অর্থাৎ অনেকগুলো ব্লাড ভেসেল একসাথে যুক্ত হয়ে একটা স্ট্রাকচার গঠন করেছে, যেটা আমাদের ব্রেনকে ব্লাড সাপ্লাই দেয় এবং ব্রেনের যে সারাউন্ডিং বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, আমাদের আই হতে পারে বা আমাদের যে আরও বিভিন্ন পার্ট রয়েছে ব্রেনের মধ্যে, তাদেরকে ব্লাড সাপ্লাই করে থাকে। ইট ইজ নেমড আফটার থমাস উইলিস, অ্যান ইংলিশ ফিজিশিয়ান। তাহলে একজন ইংলিশ ফিজিশিয়ান যার নাম হচ্ছে থমাস উইলিস ফার্স্ট এই যে স্ট্রাকচার সার্কেল অফ উইলিস বা সার্কুলার আর্টারিওসাস এই নামকরণটা করেছিলেন এবং তার নাম অনুযায়ী, উইলিসের নাম অনুযায়ী এই স্ট্রাকচারের নাম হয়েছে সার্কেল অফ উইলিস। ব্রেন রিসিভস ইটস আর্টারিয়াল সাপ্লাই ফ্রম দিস সেরিব্রাল আর্টারিয়াল সার্কেল, যেটাকে বলা হচ্ছে সার্কেল অফ উইলিস। এটার আরও কী নাম রয়েছে, ইট ইজ অলসো কল্ড উইলিস সার্কেল, লুপ অফ উইলিস, সেরিব্রাল আর্টারিয়াল সার্কেল অথবা উইলিস পলিগন। তো এর বিভিন্ন নাম রয়েছে। নেক্সট আমরা পরে পিডিএফ দেখে নিচ্ছি অ্যানাটমিক্যাল পজিশান। এবার এই যে স্ট্রাকচারটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, এই স্ট্রাকচারটার অ্যানাটমিক্যাল পজিশান কী রয়েছে। এই হচ্ছে আমাদের স্কাল, ঠিক এই স্কালের মধ্যে আমাদের ব্রেন রয়েছে। তো আমরা যেমনভাবে ব্রেনের স্ট্রাকচারটা দেখালাম, ব্রেনের উপরিভাগ রয়েছে, ব্রেনের নিচের ভাগ রয়েছে। আমরা বলেছিলাম নিচের ভাগের দিকে
যদি কোনো ফটো তোলা হয় ওই স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করতে পারবো। এবং এই যে ব্লাড ভেসেলগুলো দেখতে পাচ্ছি, ব্লাড ভেসেলগুলো আমাদের ঠিক ব্রেনের উপরের ভাগে নেই, আমাদের রয়েছে ব্রেনের যে নিচের ভাগ, সেই নিচের ভাগে ব্লাড ভেসেলগুলো আমরা দেখতে পাবো। তো নিচ থেকে যখন ছবি তুলছে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি এবং এর অ্যানাটমিক্যাল পজিশন করে ইট ইজ লোকেটেড অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেন অ্যারাউন্ড দ্য অপটিক চিয়াসমা অ্যান্ড হাইপোথ্যালামাস। ঠিক হাইপোথ্যালামাসের উপরের দিকে রয়েছে এবং অপটিক চিয়াসমার কাছাকাছি রয়েছে। এই স্ট্রাকচারটা আমরা একটি 3D ছবি দেখানোর চেষ্টা করবো, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। আমাদের ব্রেনের স্ট্রাকচার, ব্রেনের দেখতে পাচ্ছি। তো আমরা যেমন বললাম এইখানটা হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব, এটা আমাদের প্যারাইটাল লোব, এটা আমাদের টেম্পোরাল লোব এবং এই জায়গাটা আমাদের অক্সিপিটাল লোব। এর সাথে আমরা বলেছিলাম এটা আমাদের সেরিবেলাম এবং এটা রয়েছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা। এই জায়গাতে রয়েছে আমাদের পন্স। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এবার আমরা যেটা বললাম, এই যে ব্লাড ভেসেলের স্ট্রাকচারটা বা সার্কেল অফ উইলিস বা আমাদের মেন যে আর্টারিগুলো ব্রেনের মধ্যে রয়েছে, তারা ঠিক কোন জায়গায় রয়েছে? আমাদের ব্রেনের এই উপরিভাগে কিন্তু নেই, তারা রয়েছে ব্রেনের ঠিক নিচের ভাগ। এই হচ্ছে আমাদের ব্রেনের নিচের ভাগ। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি এই জায়গাটা ভালোভাবে বুঝতে পারবো। আমাদের ঠিক ব্রেনের নিচের দিকে এই গ্রেট আর্টারিগুলো রয়েছে, যেগুলো আমাদের ব্রেনকে মেনলি ব্লাড সাপ্লাই করেছে। এবার এই হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা। আমরা ছবিতে দেখানোর চেষ্টা করলাম মেডুলা অবলাঙ্গাটার ঠিক দুই পাশ দিয়ে দুটো ব্লাড ভেসেল বা দুটো আর্টারি আমাদের ব্রেনে প্রবেশ করেছে। এই দুটো আর্টারির নাম কি? এই দুটো হচ্ছে আমাদের দুটো ভার্টিব্রাল আর্টারি। এক হচ্ছে রাইট ভার্টিব্রাল আর্টারি এবং আরেকটা লেফট ভার্টিব্রাল আর্টারি। আমাদের যে সার্ভাইকাল স্পাইন রয়েছে, সেই সার্ভাইকাল স্পাইনের মধ্যে দিয়ে যে ফোরামেন রয়েছে, সেই ফোরামেনের মধ্যে দিয়ে এই দুটো ভার্টিব্রাল আর্টারি আমাদের ব্রেনে প্রবেশ করেছে এবং ব্রেনে ঢোকার পর এটা ঠিক পন্সের সামনের ভাগে জয়েন হয়েছে। দুটো আর্টারি একসাথে জয়েন হয়েছে এবং এটার নাম হয়ে গেছে বেসিলার আর্টারি। এই বেসিলার আর্টারি আবার আমাদের ব্রেনের মধ্যে এন্টার করার পর সেখানে আবার ডিভাইড হয়েছে এবং তার আবার ব্রাঞ্চ তৈরি হয়েছে। ব্রাঞ্চ তৈরি হওয়ার পর এর আবার আলাদা আলাদা নাম তৈরি হয়েছে, যেমন নামগুলো আমরা পরে ডিসকাস করব। আমাদের এই বেসিলার আর্টারি ডিভাইড হয়ে দুই দিকে চলে গেছে এবং দুই দিকে গিয়ে একটা নাম হয়েছে লেফট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ডান দিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে আমাদের রাইট সেরিব্রাল আর্টারি, রাইট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই হচ্ছে আমাদের মেন দুটো যে ভার্টিব্রাল আর্টারি রয়েছে, দুটো ভার্টিব্রাল আর্টারি এই ব্রাঞ্চগুলো দিয়েছে। ফার্স্ট কি হয়েছে, রাইট ভার্টিব্রাল আর্টারি এবং লেফট ভার্টিব্রাল আর্টারি এই দুটো একসাথে মিলিত হয়ে গঠন করছে বেসিলার আর্টারি। বেসিলার আর্টারি আবার ডিভাইড হয়ে লেফট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি গঠন করেছে এবং রাইট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি গঠন করেছে। এরপর আমরা আরও একটা মেন দুটো আর্টারির কথা বলবো, যেগুলো আমরা বললাম ঠিক আমাদের কানের পাশ দিয়ে বা আমাদের ঠিক যে ম্যান্ডিবল রয়েছে, এই ম্যান্ডিবল এবং নেকের মাঝখান দিয়ে দুই ধার দিয়ে, একটা বাম দিক দিয়ে এবং একটা ডান দিক দিয়ে আর্টারি আমাদের ব্রেন প্রবেশ করেছে, যাদের নাম হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, একটা ডান দিক থেকে প্রবেশ করেছে এবং আরেকটা আমাদের ব্রেনে প্রবেশ করেছে এই বাম দিক থেকে। এই হচ্ছে আমাদের লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এটা হচ্ছে আমাদের রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আশা করি ছবিগুলো দেখতে পাচ্ছ। এই দিককে যদি আমরা দেখানোর চেষ্টা করি 3D মডেলে, তাহলে আমাদের কিন্তু অনেকটা বুঝতে সুবিধা হবে। তাহলে এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা আমরা দেখানোর চেষ্টা করলাম, এটা কোন দিক দিয়ে প্রবেশ করেছে? এটা আমাদের প্রবেশ করেছে ঠিক এইভাবে, মেডুলার সামনে দিয়ে আমাদের প্রবেশ করেছে ভার্টিব্রাল আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো আমাদের ঠিক নেকের কাছ দিয়ে প্রবেশ করেছে। এখানে ঠিক দেখানো যাচ্ছে না, আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এবার এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করার পর কীভাবে ভাগ হয়েছে? একটা সামনের দিকে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি হিসেবে ডিভাইড হয়েছে এবং একটা ডিভাইড হয়েছে মিডল সেরিব্রাল আর্টারি হিসেবে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুটো ভাগে ভাগ হয়েছে। আমাদের ব্রেনের মধ্যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি প্রবেশ করলো, যেটা লেফট হতে পারে বা রাইট হতে পারে, এবং দুটোই দুটো ভাগে ভাগ হয়েছে। যেটা লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ছিল সেটা বিভক্ত হয়ে লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি হিসেবে একটা পার্ট চলে গেছে এবং আর একটা লেফট মিডল সেরিব্রাল আর্টারি হিসেবে আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই দিতে চলে গেছে। ঠিক একইভাবে যেটা আমাদের রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ছিল সেটাও দুটো ভাগে ভাগ হয়েছে। দুটো ভাগে ভাগ হয়ে কি হয়েছে, একটা রাইট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি হিসাবে ডিভাইড হয়ে গেছে এবং আর একটা রাইট মিডল সেরিব্রাল আর্টারি হিসাবে ডিভাইড হয়ে আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন করতে চলে গিয়েছে। এবার এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং আমাদের পোস্টেরিয়র যে সেরিব্রাল আর্টারিগুলো রয়েছে, এদের দুটোর মধ্যে একটা করে কানেকশন রয়েছে। কি কানেকশন রয়েছে দেখো, এই যে ব্লাড ভেসেলটা যেটা আমরা দেখানোর চেষ্টা করছি, এই ব্লাড ভেসেলটা কার সঙ্গে কানেকশন করেছে? আমাদের
বেসিলার আর্টারি, এটা ডিভাইড হয়ে দুটো ভাগে ভাগ হয়েছিল, একটা লেফট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং একটা রাইট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এটা দুটোর মাঝে যে কানেকশন তৈরি করেছে যে আর্টারি, তার নাম হচ্ছে কমিউনিকেটিং আর্টারি। কি নাম? কমিউনিকেটিং আর্টারি। দুটো ব্লাড ভেসেলের মধ্যে কানেকশন তৈরি করেছে, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং আমাদের যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তার মধ্যে কানেকশন তৈরি করেছে। যেই দিকে কানেকশন তৈরি করেছে সেটা রাইট হলে রাইট, সেটা লেফট হলে লেফট। যেহেতু এটা পোস্টেরিয়র আর্টারির সঙ্গে কানেকশন করেছে তাই এর নাম হয়ে গেছে রাইট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আবার বলছি, রাইট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এবং এটা যদি বাম দিকে হয় তাহলে সেটা হয়ে যাবে লেফট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। তাহলে এখানে আমরা দুটো কমিউনিকেটিং আর্টারি পেলাম, একটা রাইট এবং একটা লেফট। এগুলো হচ্ছে পোস্টেরিয়র দিকে পেলাম, ব্রেনের পোস্টেরিয়র পার্টে পেলাম। ঠিক একইভাবে সামনের দিকে আমরা একটা কমিউনিকেটিং আর্টারি পাবো, যেটা আমাদের এই রাইট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং আমাদের লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির মধ্যে কানেকশন তৈরি করেছে। কে কানেকশন তৈরি করেছে? তার নাম হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এ হচ্ছে আমাদের কানেকশন, দুটো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির মধ্যে যে কানেকশন তৈরি করেছে তার নাম হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আশা করি এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। দেখো, যদি আমরা পুরো বিষয়টা লক্ষ্য করি তাহলে এটা দেখতে অনেকটা সার্কেলের মতো, বা একটা ওভারঅল স্ট্রাকচার তৈরি করেছে যেখানে কোনো ব্রেক নেই, কোনো ফাঁক নেই, প্রত্যেকটা আর্টারি প্রত্যেকটার সঙ্গে কানেকশন তৈরি হয়েছে। যদি আমরা এখানে দেখি যে আমরা দেখলাম হয়তো আমাদের এই আর্টারিতে কোনো রকমের ব্লক আছে বা কোনোভাবে এটা রাপচার হয়ে গেছে, তাহলেও কি হবে? ব্রেনের আমাদের যে এই পার্টটা রয়েছে বা আমাদের যে ব্রেনের এই পার্টটা রয়েছে তারা কি ব্লাড সাপ্লাই পাবে না? অবশ্যই ব্লাড সাপ্লাই পাবে। কিভাবে পাবে? আমাদের বাকি যে এই আর্টারি রয়েছে, এই আর্টারি রয়েছে, বা আমাদের এখানে যে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি রয়েছে, তারা কিন্তু ব্লাডটাকে এই দিক থেকে ঘুরিয়ে 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 ঘুরে এই জায়গাতে পৌঁছে দেবে। ঠিক একইভাবে আমাদের যদি এদিকে কোনো ব্লক থাকে, এই আর্টারিতে যদি কোনো ব্লক থাকে, তাহলে কি আমাদের ব্রেনের এই পার্ট ব্লাড সার্কুলেশন পাবে না, বা এই পার্ট কি আমাদের ব্লাড সার্কুলেশন পাবে না? অবশ্যই পাবে। কিভাবে পাবে? আমাদের যে আদার্স আর্টারিগুলো রয়েছে তারা ঠিক একইভাবে আমাদের এই পার্টেও ব্লাড সাপ্লাই পৌঁছে দেবে। তো সার্কেল অফ উইলিস বা সার্কুলার আর্টারিওসাসের এটাই মেন সুবিধা, এটাই এর মেন ফাংশন। ব্রেনের কোনো পার্ট যেন কোনো একটি স্পেসিফিক আর্টারি ড্যামেজের জন্য বা রাপচারের জন্য বা ব্লকের জন্য কোনোভাবেই ব্লাড সাপ্লাই থেকে বা অক্সিজেন সাপ্লাই থেকে ডিপ্রাইভ না হয়। এই হচ্ছে মেন স্ট্রাকচার। আশা করি এই জায়গাটা বুঝতে সুবিধা হবে। আমরা এবার আমাদের বোর্ড ওয়ার্কিংয়ে চলে আসছি। এখানে আমরা একটা হিউম্যান স্ট্রাকচার পেয়েছি যেখানের মধ্যে বিভিন্ন আর্টেরিয়াল সাপ্লাই যেগুলো হয়ে থাকে আমাদের শরীরের মধ্যে, সেই আর্টারিগুলোর একটা নাম রয়েছে। এই নামগুলো আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে শুনতে হবে। যে ছবিতে মেনলি দেখো আমাদের হার্ট থেকে মেনলি যেই আর্টারিগুলো আমাদের সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে সেই স্ট্রাকচারগুলো। তো এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা, এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অর্থাৎ যে অ্যাওর্টাটা বা যে আর্টারিটা আমাদের হার্ট থেকে বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা হচ্ছে আমাদের আর্ক অফ দ্য অ্যাওর্টা এবং এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং অ্যাওর্টা। এই আর্ক অফ দ্য অ্যাওর্টার মধ্যে মেন তিনটি মেজর ব্লাড ভেসেল এখান থেকে বেরিয়েছে। কী কী রয়েছে? এক রয়েছে আমাদের ব্রেকিওসেফালিক আর্টারি। ব্রেকিওসেফালিক আর্টারি আমাদের হার্ট থেকে একটাই বের হয়, এটা হচ্ছে আমাদের ব্রেকিওসেফালিক আর্টারি। এরপর এটা আবার কিছুটা গিয়ে আরও দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এবং আরেকটা রয়েছে আমাদের ইন্টারনাল কমন ক্যারোটিড আর্টারি। আবার এই আর্টারিটা গিয়ে দুভাগে ভাগ হয়েছে, একটা আমাদের ব্রেনের ভিতরে চলে গেছে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং এটা রয়েছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এই জায়গাটা ভালোভাবে ক্লিয়ার করে রাখো। এই কয়েকটা ব্লাড ভেসেল আমাদের খুব প্রয়োজন পড়বে। এক হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক এটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি। রাইট সাবক্লেভিয়ান আর্টারি আবার ডিভাইড হয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এটা রয়ে গেছে আমাদের রাইট ভার্টিব্রাল আর্টারি। এই রাইট ভার্টিব্রাল আর্টারি আমাদের যে স্পাইন রয়েছে সেই ভার্টিব্রার মধ্য দিয়ে গিয়ে আমাদের ব্রেনে প্রবেশ করেছে। আরও দুটো আর্টারি রয়েছে, তার মধ্যে এটা রয়েছে আমাদের লেফট কমন ক্যারোটিড আর্টারি। দেখো এখানে স্ট্রাকচার দেখানো রয়েছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। ঠিক এখানেও যেমন লেফট কমন ক্যারোটিড আর্টারি দুটো ভাগে ভাগ হয়েছিল, এখানেও লেফট কমন ক্যারোটিড আর্টারি আরও দুটো ভাগে ভাগ হয়েছে। দেখো এই জায়গায় দুটো ভাগে ভাগ হয়েছে। এক রয়েছে এক্সটার্নাল কমন ক্যারোটিড আর্টারি, এখানে আর কমন টার্মটা থাকবে না, এখানে হয়ে যাবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এবং আরেকটা হয়ে যাবে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমাদের ব্রেনে প্রবেশ করেছে এবং আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই দেবে। ঠিক আবার এইদিকে দুটো হয়ে গেল, আর একটা আর্টারি আমাদের আর্ক অফ দ্য অ্যাওর্টার মাধ্যমে ডিভাইড হয়ে বেরিয়েছে। তো এই যে সাবক্লেভিয়ান আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি দেখো এখানে রয়েছে, এটা আবার দুটো ভাগে ভাগ হয়েছে, এবং একটা রয়েছে আমাদের লেফট ভার্টিব্রাল আর্টারি। এই লেফট ভার্টিব্রাল আর্টারি আমাদের স্পাইনের মধ্য দিয়ে গিয়ে
মেডুলা অবলাঙ্গাটা, এটা হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটার মধ্য দিয়ে বা সামনে দিয়ে এবং পন্সের সামনে দিয়ে আমাদের ব্রেনে প্রবেশ করেছে। তো এই জায়গাটা আমাদেরকে খুব ক্লিয়ার হতে হবে। কয়েকটা আর্টারি স্পেসিফিক নাম আমাদের এই জায়গাটাই জানতে হবে। এই আর্টারিগুলোর নাম যদি আমরা জেনে যাই তাহলে আমাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। এবার এই জায়গাটা দেখো, আমরা ওখানে টার্মগুলো বলে দিয়েছি। এটা ছিল আমাদের ব্রেকিওসেফালিক আর্টারি, এটা দুটো ভাগে ভাগ হয়েছে। একটা রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এটা আমাদের হাতের ব্লাড সাপ্লাই দিয়েছে। ঠিক আবার এখানে ভাগ হয়ে এটা ছিল কমন ক্যারোটিড আর্টারি, এটা দুটো ভাগে ভাগ রয়েছে। একটা হচ্ছে রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এটা আমাদের ফেস, চিক এই সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই দিয়েছে এবং ইন্টারনাল এটা আমাদের ব্রেনের মধ্যে গিয়ে ব্রেনে ব্লাড সাপ্লাই দিয়েছে। এটা ছিল আমাদের রাইট ভার্টিব্রাল আর্টারি। রাইট ভার্টিব্রাল আর্টারি আমাদের দেখো ব্রেনে পৌঁছে গিয়ে ব্রেনে ব্লাড সাপ্লাই দিয়েছে। ঠিক বাম দিকেও একই, এটা ছিল লেফট কমন ক্যারোটিড আর্টারি। এটা ডিভাইড হয়ে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ভাগে ভাগ হয়েছে। ইন্টারনালটা আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই দিয়েছে। এটা ছিল আমাদের লেফট ভার্টিব্রাল আর্টারি, এটা আমাদের স্পাইনের মধ্য দিয়ে গিয়ে ব্লাড সাপ্লাই দিয়েছে। এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার কীভাবে গেছে দেখো, এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল আর্টারি। দেখো ভার্টিব্রাল আর্টারি নামটাই হয়েছে কারণ এটা ভার্টিব্রার মধ্য দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভার্টিব্রা। দেখো এই ভার্টিব্রার মধ্য দিয়ে আমাদের ব্রেনে প্রবেশ করেছে, সেই জন্য এটার নাম হয়েছে ভার্টিব্রাল আর্টারি। কোনটা? এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল আর্টারি, লেফট এবং রাইট। তাহলে দুটো দিক দিয়ে স্পাইনের দুটো দিক দিয়ে দুটো ভার্টিব্রা আমাদের ব্রেনে প্রবেশ করেছে। এই জায়গাটা ক্লিয়ার হলো। এবং যেটা আমরা বলেছিলাম ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। দেখো স্কাল্পের উপরিভাগে ব্লাড সাপ্লাই দিয়েছে, আমাদের ফেস, চিক এই সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই দিয়েছে। এটা হচ্ছে এক্সটার্নাল। এবং এটা হচ্ছে দেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা আমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করেছে। তাহলে আমাদের এই জায়গাটা কোনো বুঝতে সুবিধা নাই। ভার্টিব্রাল আর্টারি আমাদের ভার্টিব্রার মধ্য দিয়ে প্রবেশ করেছে এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমাদের এই জায়গাতে ডিভাইড হয়ে আমাদের ব্রেনে প্রবেশ করেছে। এই জায়গাটাও ক্লিয়ার। ছবি একটু ভালোভাবে খেয়াল করো। এই হচ্ছে আমাদের রাইট ভার্টিব্রাল আর্টারি, এই হচ্ছে আমাদের লেফট ভার্টিব্রাল আর্টারি। দেখো লেফট ভার্টিব্রাল আর্টারি, এটা হচ্ছে আমাদের রাইট ভার্টিব্রাল আর্টারি। এই দুটো ভার্টিব্রাল আর্টারি উপরের দিকে গিয়ে মিলিত হয়েছে এবং মিলিত হয়ে এখানে তৈরি করেছে বেসিলার আর্টারি। দেখো এখানে কী রয়েছে? বেসিলার আর্টারি। তাহলে রাইট ভার্টিব্রাল এবং লেফট ভার্টিব্রাল দুটো মিলিত হয়েছে আমাদের বেসিলার আর্টারি। এই বেসিলার আর্টারি আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে চলে গেছে রাইট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং একদিকে চলে গেছে লেফট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে দুটো ভাগে ভাগ হয়ে গেল। ঠিক তেমনভাবে আমাদের যেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারিগুলো ছিল, একটা ছিল ডান দিকে, এটা হচ্ছে আমাদের রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এটা হচ্ছে আমাদের লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কী করেছে? এই দিক থেকে গেছে, এদিকে ঢুকে ঠিক এইভাবে অ্যান্টেরিয়র দিকে চলে এসছে। রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি রাইট সেরিব্রাল এই জায়গাতে ব্লাড সার্কুলেশন করছে। লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এই দিক দিয়ে গিয়ে আমাদের ব্রেনের অ্যান্টেরিয়র পার্টে, লেফট ব্রেনের অ্যান্টেরিয়র পার্টে ব্লাড সার্কুলেশন করছে। সেই জন্য এর নাম হয়ে গেছে লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এবং এদিকে এটার নাম হয়ে গেছে রাইট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা রয়েছে, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারির তো একটা ভাগ এদিকে চলে গেছে, এটা আবার ডিভাইড হয়ে আমাদের ব্রেনের যে দুটো সাইড রয়েছে, আমাদের যে টেম্পোরাল বা প্যারাটাল পোর্শন রয়েছে সেই জায়গাতেও কিন্তু এটা ব্লাড সাপ্লাই করেছে। এটার নাম হচ্ছে আমাদের লেফট মিডিল সেরিব্রাল আর্টারি। এটা যেমন এদিকে গেছে ঠিক এই জায়গা থেকেও এদিকে আমাদের ব্লাড সার্কুলেশন হয়েছে, ব্লাড ভেসেল এদিকে চলে এসেছে। এর নাম হচ্ছে আমাদের রাইট মিডিল সেরিব্রাল আর্টারি। এটা হচ্ছে লেফট মিডিল সেরিব্রাল আর্টারি, এটা আমাদের রাইট মিডিল সেরিব্রাল আর্টারি। বাট এই আমরা সার্কেল অফ উইলিসে একে ধরবো না। কেন? কারণ এটা এই সার্কেল গঠনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি। এই ব্লাড ব্রেনকে সাপ্লাই করছে, ব্রেনকে ব্লাড সাপ্লাই করছে, বাট সার্কেল গঠনে কোনো যেহেতু ভূমিকা নেই, এর কোনো স্ট্রাকচার নেই, তাই এটাকে আমরা সার্কেল অফ উইলিসে ধরবো না। এবার আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এদিকে গেল, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এদিকে চলে গেছে। এই দুটো ব্লাড ভেসেলের মাঝে আমাদের একটা সার্কুলেশন প্রয়োজন ছিল বা কানেকশান প্রয়োজন ছিল। এটা এবং এটার মাঝে যে কানেকশান তৈরি করেছে তার নাম হচ্ছে কমিউনিকেটিং আর্টারি। এবার এটা হচ্ছে আমাদের ব্রেনের পোস্টেরিয়র পার্ট এবং এটা হচ্ছে আমাদের ডান দিকের বা রাইট সাইড, তাই এর নাম হয়ে গেছে রাইট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। একইভাবে এটার নাম হয়ে গেছে লেফট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। ঠিক একইভাবে দুটো আমাদের অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি রয়েছে, দুটো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির মধ্যে যে কানেকশন তৈরি করছে তার নাম হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এখানে একটি মাত্র আর্টারি রয়েছে। তাহলে আমাদের এই এতগুলো আর্টারি মিলিতভাবে একটা সার্কেল গঠন করলো এবং এর নাম হচ্ছে সার্কেল অফ উইলিস। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এবার আমরা দেখে নেব কতগুলো আর্টারি রয়েছে এই সার্কেল অফ উইলিসে। তো আমরা এখানে যদি কাউন্ট করি
সার্কেল অফ উইলিসে টোটাল আর্টারির সংখ্যা কী কী রয়েছে? এক রয়েছে আমাদের বেসিলার আর্টারি, এই বেসিলার আর্টারির ভূমিকা রয়েছে, তাহলে হয়ে গেল আমাদের বেসিলার আর্টারি। বেসিলার আর্টারি কটা রয়েছে? একটি রয়েছে। আর কি রয়েছে? পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং রাইট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এর সাথে কি রয়েছে? অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, রাইট এবং লেফট। তাহলে আমরা এখানে ধরবো লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, রাইট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর কি রয়েছে আমাদের? এদের মধ্যে কানেকশন তৈরি করেছে কে? রাইট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এবং লেফট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। একইভাবে এখানে আমরা লিখব রাইট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। একইভাবে হবে আমাদের এখানে লেফট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। 7টা আমরা পেয়ে গেলাম। আরও কী কী রয়েছে? 8, 9 এবং 10, টোটাল 10টা স্ট্রাকচার রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে আমাদের এখানে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর কি রয়েছে? আরও রয়েছে আমাদের দুটো কি রয়েছে? ক্যারোটিড আর্টারি, রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। টোটাল এখানে আমরা 10টা আর্টারির নাম লিখেছি, যে 10টা আর্টারি মিলে আমাদের সার্কেল অফ উইলিস গঠন করেছে। কী কী রয়েছে? বেসিলার আর্টারি, আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বেসিলার আর্টারি। কীভাবে গঠন হয়েছে? রাইট ভার্টিব্রাল আর্টারি এবং লেফট ভার্টিব্রাল আর্টারি একসাথে মিলিত হয়ে হয়েছে আমাদের বেসিলার আর্টারি। নেক্সট কী রয়েছে? লেফট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং রাইট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। লেফট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে আমাদের এটা, রাইট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে আমাদের এটা। নেক্সট কী রয়েছে? লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে আমাদের এটা এবং রাইট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে আমাদের এটা। আর কি রয়েছে? রাইট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, রাইট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কোনটা? এটা, রাইট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। একইভাবে এদিকে রয়েছে লেফট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর কি রয়েছে? অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি হচ্ছে আমাদের এটা, কমিউনিকেশন তৈরি করেছে। আর কি রয়েছে? রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, কোনটা? এটা, রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর কি রয়েছে? টোটাল আমাদের 10টা হয়ে গেছে। তাহলে এই 10টা আর্টারি মিলে একটা ব্লাড সার্কুলেশন তৈরি করেছে বা আমাদের একটা সার্কেল স্ট্রাকচার তৈরি করেছে। এর ফলে কি হবে? এর ফলে আমাদের কী সুবিধাটা হবে? ধরো কোনো কারণে ব্রেনের এই জায়গায় অবস্ট্রাকশান তৈরি হয়েছে বা এই জায়গাটা আমাদের রাপচার হয়েছে, তাহলে এই জায়গায় যদি আমাদের রাপচার হয়ে থাকে তাহলে কি হবে? আমাদের ধরো এই আর্টারি দিয়ে ব্লাড সার্কুলেশন যাচ্ছিল, তাহলে যদি এখানে রাপচার হয়ে যায় হিসাব মতো আর ব্লাড সার্কুলেশন এদিকে যাওয়ার কথা নয়। বাট এমন স্ট্রাকচার গঠন হয়েছে এখানে যদি ব্লকও হয়ে থাকে, ঠিক ব্রেনের অন্যান্য যে আর্টারিগুলো সংযোগ হয়ে আছে তারা ব্রেনের বাকি পোর্শনটাকে ব্লাড সাপ্লাই দিয়ে দিবে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এটার গুরুত্বই হচ্ছে এটা, যাতে ব্রেনের কোনো একটা পার্ট বা কোনো একটা ব্লাড ভেসেল যদি ব্লক হয়ে যায় বা রাপচার হয়ে যায় অন্যান্য আর্টারি থেকে ব্লাড সাপ্লাই পেয়ে থাকে। তো এই হচ্ছে এর মেন ফাংশান। আমাদের যে স্ট্রোক হয় বা ইসকেমিক স্ট্রোক বা আমাদের হেমারেজিক স্ট্রোক হয়, এর ফলে যে ব্লাড রাপচার হয় বা ব্লাড ভেসেলগুলো ব্লক হয়ে যায়, তো কোনো একটা ব্লাড ভেসেল ব্লক হলেও বা রাপচার হলেও বাকি যে ব্লাড ভেসেলগুলো আছে তারা কিন্তু ব্রেনের ওই জায়গায় ব্লাড সাপ্লাই করতে সক্ষম হয়। এই হচ্ছে এর মেন সুবিধা। এবং সার্কেল অফ উইলিস আমাদের যে মেন 10টা আর্টারি রয়েছে সে মেন 10টা আর্টারির নাম। এবং আমাদের কোশ্চেন আসে বেসিলার আর্টারি কীভাবে গঠন হয়, আমাদের অ্যান্টিরিয়র ব্রেনে কোন ব্লাড ভেসেল ব্লাড সাপ্লাই দেয়, আমাদের মিডল বা টেম্পোরাল লোবে কোন ব্লাড ভেসেল ব্লাড সাপ্লাই দেয়, এবং আমাদের ভার্টিব্রাল আর্টারি কীভাবে আমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করেছে, এই কোশ্চেনগুলো আমাদের কিন্তু এসে থাকে। আশা করি সার্কেল অফ উইলিসের এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।